এটা হচ্ছে বাংলার বর্তমানে জীবন্ত বা জীবিত প্রধান কবি নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামের যার জন্ম, কবি নির্মলেন্দু গুণের বাড়ি। এটাই হচ্ছে ওনার অরিজিনাল বাড়ি। মাঝে মাঝে উনি আসেন এখানে। আর একটা লাইব্রেরি উনি করেছেন বাড়িতে, রামসুন্দর পাঠাগার ওনার দাদুর নামে। কিন্তু যতটুকু জেনেছি 5ই আগস্টের পরে এই লাইব্রেরির অনেক বই পড়ে ফেলা হয়েছে। জানি না যে শিল্প সংস্কৃতির উপরে কেন আঘাত আসে। যারা বোদ্ধা ওনারা এটা বলতে পারবেন। এটা ঘাট আছে এখানে, আর ওই যে পিছনে ওনার স্কুল আছে, কাশবন উচ্চ বিদ্যালয়। ভিতরে দেখুন অনেক বসার জায়গা আছে, মানে একটা সাহিত্যিক ভাব আছে। যারা লেখক ওদের জন্য হয়তো খুব ভালো হবে। আম গাছ আছে দেখুন, একটা বাঁশের ঝাড় আছে, এখানে ছোট ঘর আছে, সংগ্রহশালা দেখতে পাচ্ছি। সংগ্রহশালা মানে কবিদের যেটা কাজ, নীরব পরিবেশ পাওয়া এবং লেখাটা। শৈলজা সঙ্গীত ভবন, আপনারা জানেন যে শৈলজা হচ্ছেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের অধ্যক্ষ ছিলেন, আরেক মহান পুরুষ। তিনি ছিলেন ভারতের বাইরে প্রথম বাংলাদেশে বা ভারতের বাইরে প্রথম রবীন্দ্র জয়ন্তী করেছিলেন তিনি দত্ত উচ্চ বিদ্যালয়ে, সেই শৈলজা রঞ্জন। এবং এই সংগ্রহশালার নাম হচ্ছে বিনা পানি চারুবালা সংগ্রহশালা। কিছু ক্রেস্ট আছে কবির, কিছু স্মৃতি আছে ওনার। ওনার কিছু স্মৃতি এখনো বহন করছে। একটা বসার জায়গা, একটা পুকুর আছে এখানে, একটা বাঁশের ঝাড় আছে খুব সুন্দর, তাই না বন্ধু? একটা বাঁশের ঝাড়টা খুব সুন্দর, মানে কবির যেটা কাজ, এটা ভালো পরিবেশ করে দিচ্ছে না? কামিনী সরোবর, নাম হচ্ছে কামিনী সরোবর। মাইকেলের ছবি দেখতে পাচ্ছি ওখানে, অর্থাৎ উনি একটা চমৎকার একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন। দেখুন চমৎকার একটা সরোবর। শৈলজা সঙ্গীত ভবন ভবন এখানে সঙ্গীত চর্চা হয়। উনি যখন থাকেন তখন বেশি হয় আর কি। মাঝে মাঝে আসেন, ইদানিং কম আসছেন, কারণ পরিবেশটা অনুকূলে না, উনি স্বাভাবিক মুভমেন্ট করতে পারছেন না।